স্বপ্নের ফুল দিয়ে ভরিয়ে দেব শিক্ষার সব অঙ্গন। আদর্শ নাগরিকে সাজিয়ে তুলতে হবে প্রেম ভরা এই প্রাঙ্গণ। স্বপ্নের ফুল দিয়ে ভরিয়ে দেব শিক্ষার সব অঙ্গন। আদর্শ নাগরিকে সাজিয়ে তুলতে হবে প্রেম ভরা এই প্রাঙ্গণ। ভাই তোমার খুঁজতেছি ভাই, কেমন আছো? আর জন্য দোয়া করবেন মন খুলে। তোমার জন্য কয়েক হাজার মন টন দোয়া। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ কবুল করো। আর সবাই মিলেই কাজ করতে হবে। এবং আমি জানি তোমার বিষয়ে, তো আমি শুনেছি জেনেছি, তো যেন এই ভ্রাতৃত্বের জায়গাটা কখনো নষ্ট না হয়। এবং জগন্নাথ কিন্তু ইতিমধ্যে মানে পলিটিক্যালি এবং শিক্ষার্থীদের মাঝেও এই দৃষ্টান্তটা স্থাপন করছে, এবং সারা দেশে এটার একটা ভালো ইমেজ আছে। তো এটা ধরে রাখতে হবে ইনশাআল্লাহ, আমরা ধরে আর রাখবো। যে জিতবে সবাই জিতে যাবে। জগন্নাথ জিতবে, জগন্নাথ জিতবে। জগন্নাথ যাবে না? এই স্লোগান দিচ্ছ তো? ঠিক আছে, ইনশাআল্লাহ। এটাই আমাদের স্লোগান। ঠিক আছে, আল্লাহ কবুল দোয়া করুন। করবেন। আল্লাহ কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম। বুক ভরা ভালোবাসা, চোখ ভরা আলো আশা, তিতুমিরের এই মাটি লাখো শহীদের ঘাটি, সাজাবো তাওহীদি পরিবেশ। বাংলাদেশ প্রিয় বিপি প্রার্থী কেমন আছেন? সুস্থ আছেন? কি অবস্থা, খুব চাপ যাচ্ছে নাকি? মানে যতগুলো ব্যাচ বাকি ছিল আমি তো রাকিবকে আগে দোয়া করে দিয়ে আসছি। দোয়া লাগবে? ঠিক আছে, সবার জন্য দোয়া। জি ভাই। ঠিক আছে, শুকরিয়া। রাসূলের মানবিক প্রেম, জ্ঞানের সুবাস দিয়ে সাজাবো হৃদয়, জীবনের বিনিময়ে আনবো সকাল, কষ্টের স্বরলিপি নেবে গো বিদায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের সবার প্রাণের দাবি ছিল যৌক্তিক নির্বাচন। আলহামদুলিল্লাহ অনেক চড়াই উতরে পার হয়ে সকলের সেই দাবি বাস্তবায়িত হতে যাচ্ছে আগামী 30 ডিসেম্বর। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে আজকে মূলত এখানকার আমেজ দেখার জন্য এসেছি এবং শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছি। বিভিন্ন প্যানেলের প্রার্থী যারা আছে তাদের সাথেও কথা বলেছি। তো সবার মাঝে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করছে এবং সকলেই নির্বাচন অনেক বেশি সবার কাছে গ্রহণযোগ্য হবে এবং স্বতঃস্ফূর্ততার মধ্য দিয়ে সবাই অংশগ্রহণ করবেন, সেই আমেজটাই সবার মাঝে দেখছি। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনেক বাস্তবতা রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে। একজন সাবেক শিক্ষার্থী হিসেবে সেটি আমি খুব ভালোভাবে অনুভব করি। বিশেষ করে এখানে অনাবাসিক হওয়ার কারণে, যেহেতু পুরান ঢাকাতে নর্মালি একটু কনজাস্টেড সব কিছুই, থাকার ম্যানেজমেন্ট, খাওয়া দাওয়ার ম্যানেজমেন্ট, লাইফস্টাইলের ম্যানেজমেন্টটা বেশ কষ্টকর হয়। তো এই ক্ষেত্রে যারাই আগামী দিনে যোগসূত্রে নির্বাচিত হয়ে আসবে, আমি আশা করব তারা শিক্ষার্থীদের প্রত্যেকটি সমস্যাকে আইডেন্টিফাই করবেন এবং সেই সমস্যাগুলো সমাধানের জন্য কাজ করবেন। এক্ষেত্রে যেটা অনেক আগে থেকেই বলা হচ্ছে যে দ্বিতীয় ক্যাম্পাস অথবা হল প্রতিস্থাপনের বিষয়টি, কিন্তু এটা অনেক সময় ক্ষেপণ হচ্ছে। এটা নিয়ে অনেক আন্দোলন হয়েছে, আমরা এটা নিয়ে যখন ছিলাম ক্যাম্পাসে অনেকবার আন্দোলন করেছিলাম। তো বারবারই আশ্বাস দেওয়া হয়, কিন্তু সেটা বাস্তবায়ন হয় না। আমি আশা করব যে যারা নির্বাচিত হবেন তারা বিশেষভাবে দুটি জায়গায় বেশি প্রকাশ করবেন। একটি হলো দ্বিতীয় ক্যাম্পাস যেন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়িত হয়, এবং এই ক্ষেত্রে একটা দাবি উঠেছে যে বিভিন্ন প্রশাসনের মধ্য দিয়ে অনেক সময় দুর্নীতি হয় অথবা বিভিন্ন কারণে সেটা দীর্ঘায়িত হয়। তো আর্মিকে যদি সে প্রজেক্টটা দেওয়া হয় তাহলে হয়তো সেটা দ্রুত সময় বাস্তবায়িত হবে। আর পাশাপাশি দ্রুত হল নির্মাণ, যেখানে যেখানে সুযোগ রয়েছে পুরাতন হলগুলোকে কনস্ট্রাকশনের মধ্য দিয়ে থাকার উপযোগী হিসেবে তৈরি করা, এই বিষয়টি তারা প্রাধান্য দিবেন। আর পাশাপাশি ক্যাম্পাসকে একটি আধুনিক ক্যাম্পাস হিসেবে এবং বিশ্বমানের একাডেমিক জায়গা থেকে যেন ক্যাম্পাসকে সবাই প্রতিষ্ঠিত করতে পারে, এটা নিয়ে সকলে কাজ করবেন। আর পাশাপাশি এখানে চিকিৎসা সেবাটাও মান খুব বেশি ভালো না। আমরা আশা করব যে যারা বিজয়ী হবেন তারা চিকিৎসা সেবা নিয়ে, এবং নারীদের নিরাপত্তার ইস্যু, পুরান ঢাকা এখানে থাকা সহ সব কিছু বিষয়ে অনেক বেশি অনিরাপত্তা অনেকে ভুগেন। তো যারা নির্বাচিত হবেন তারা প্রশাসনের সাথে সমন্বয় করে এই বিষয়গুলোকে অবশ্যই সমাধান করবেন, আমরা সেই প্রত্যাশা রাখছি। সর্বোপরি কথা হলো যে যারাই জিতবে আমরা আশা করব যে সবাই তাকে সম্মানের সাথে নেবেন, এবং যারা জিতবে তারাও হচ্ছে সবাইকে নিয়ে কাজ করার যে মানসিকতা, সেটা অবশ্যই তারা সে বিষয়গুলো দেখবেন। সবার হয়ে ওঠার যে মানসিকতা, সবাইকে নিয়ে কাজ করার যে মানসিকতা, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই পারস্পরিক শ্রদ্ধাবোধ, এরপরে দলীয় চিন্তার ঊর্ধ্বে উঠেও
যে সবার সাথে কাজ করা যায় এই দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি আশা করব যে সেটা সামনের দিনে আরও বেশি ফোকাস তারা করবেন ইনশাল্লাহ।